ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সি যেটা পরীক্ষা হয়েছিল 1 মার্চ আর 8 মার্চে, তার রেজাল্ট সম্পর্কিত আজকে এই ভিডিওটা। আজকে সকাল থেকে যদি তুমি দেখতে চাও, ইউটিউব খুললেই কিন্তু এরকমই ভিডিও পাওয়া যাচ্ছে যে এই মাসেই রেজাল্ট এবং রেজাল্ট হতে চলেছে, এটা ওটা বিভিন্ন পেপার কাটিং দেখাচ্ছে। তো তার সততা এবং সত্যিকারের রেজাল্ট কি রেজাল্ট নিয়ে সেই নিয়ে আজকে ভিডিওটা। যারা গ্রুপ ডি গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে ব্রেকিং নিউজ বলতে পারো। তো আজকে আমরা এই যে নিউজটা এসছে তার সোর্সটা দেখতে চাই। এই সোর্সটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ছোট্ট করে একটা কর্মসংস্থানের একটা পেজ নিয়ে তোমাদের এই পেজটা দেখার পর মানুষ কি করেছে, তার মতবাদ মতো নিচে নিজের ভিডিও থেকে শুরু করে সব কিছু বানাতে শুরু করে দিয়েছে। এর আগের দিন যেমন আমি তোমাদের লাস্ট গ্রুপ ডি গ্রুপ সির ভিডিও দিয়েছিলাম, যেটা ওএমআর যে ভুলগুলো হচ্ছে, তো কমেন্ট দেখলে তোমরা বুঝতে পারবে সত্যিকারে অনেকজনারই ভুল হয়েছে। আমি এত কমেন্টের উত্তর দিতে পারছি না, তার জন্য বলি। এবং অনেকজন ফের ভুল কমেন্ট বলছে যে না বেকার ভিডিও বানাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, কমেন্টগুলো তো আমি করিনি, যাদের রিয়াল ভুল হয়েছে তারাই কিন্তু কমেন্ট করেছে। এবং সেই ভিডিওটা থেকে অনেকজন কিন্তু তার উত্তর পেয়েছে খুঁজে। তো তোমার যদি ইচ্ছে না হয় যে তোমার ওএমআর ঠিক হয়েছে, আমি তোমাদেরকে প্রত্যেকজনকে কার্বন কপিটা চেক করতে বলেছিলাম যে তোমরা হয়তো ভুল করনি। তো যখন রেজাল্ট চেক করতে যাচ্ছ তখন দেখছো যে তোমার ভুল, তার জন্য আমি কার্বন কপিটা অবশ্যই তোমরা চেক করে নেবে যে তোমরা সিরিজটা এ এর জায়গায় বি করনি তো, বি এর জায়গায় সি করনি তো। এই জন্য যারা সিডির ব্যাপারটা বেশি ভুল হয়েছে, কারণ পরীক্ষাটা গ্রুপ সি গ্রুপ ডি লেখা ছিল, অনেকজন ওটাকে ওই মানে কোশ্চেনের সিরিজ হিসাবে লিখে দিয়েছে। তো তুমি জাস্ট চেক করে নিতে বলেছি। তো যার ভালো লাগলে চেক করবে, না হলে করবে না, ভালো কথা। তো ওই নিয়ে এখন দেখতে পাবে আমি ওই ভিডিও দেওয়ার পর কিন্তু তোমাদের প্রচুর ভিডিও এসছে ইউটিউবে। এবার কথা হলো যে এই কোশ্চেন এখানে কি আছে দেখো, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি পদের পরীক্ষা ফল কবে বেরোবে। কোশ্চেন কেউ একজন জিজ্ঞেস করেছে কর্মসংস্থানকে, এবং তার কর্মসংস্থানের যে পরবর্তী যে ভার্সনটা অফলাইন আসবে অলরেডি ওরা অনলাইনে দিয়েছে, সেখান থেকে এই জিনিসটা সবারই মাথায় ঘুরে বেড়াচ্ছে। এবং ওরা উত্তর দিয়েছে কে, কর্মসংস্থান, যে ফল এ মাসই বেরো হওয়ার সম্ভাবনা আছে। এটা কার উত্তর? কর্মসংস্থান। দেখো, কর্মসংস্থান যে একটা কোনো গভর্নমেন্ট বা কোনো যে এসএসসির যে ভাই হয় তা না, সেটা তোমাদেরই মতো। তো ও ইনফরমেশন খুঁজতে থাকে, ততএব সে দিয়েছে। এটা যে ঠিক হবে কি ঠিক হবে না, এটার গ্যারান্টি ওয়ারেন্টি এসএসসিও দিতে পারবে না বা কেউ দিতে পারবে না। কেউ যদি বলে থাকে ওটা সম্ভব না। একটাই কথা বলবো যে কবে হবে সেটা তো একমাত্র এসএসসি জানে। তার সাথে সাথে কিন্তু আমাদের যেটা ভাবতে হবে যে যদি রেজাল্ট বের হয় তাহলে আমাদের তো তার জন্য প্রিপারেশনটা রাখতে হবে। তার জন্য তোমরা প্রিপারেশনটা করো। সে রেজাল্ট এই মাসে বেরোক। অনেকজন আবার প্রিডিকশন দিচ্ছে যে ভোট আছে। দেখো, যদি রেজাল্ট বার করতে চাই এসএসসি, তো ভোটের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যদি চাই না এই মাসেই বের হতে পারে, এটা নয় যে ভোট আছে 99% বের হবে না, এরকম কোনো কথা নয়। রেজাল্ট যদি দেয় তো দিতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। এবং দেখলাম কিছু কিছু ফেসবুকে পোস্ট করছে যে ওএমআর চেক হয়ে গেছে, এখন সব কালেক্ট করে এই করা হচ্ছে। আমি জানি না এরা কোথায় খবর পাচ্ছে, হয়তো ভিতর থেকে এদের কাছে সোর্স আছে। কিন্তু রেজাল্ট হওয়াটা অস্বাভাবিক নয়, হতেই পারে, আর না হওয়াটাও অস্বাভাবিক নয়। তো এটা নিয়ে যে যারা এত কিছু ভাবছো, ভিডিও নিয়ে এত কিছু মাথা খারাপ করছো, তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নাও, এগুলো নিয়ে কেউ কিছু বলতে পারবে না। ইমাজিন করো, এসএলএসটি যখন ভিডিও হয় সেপ্টেম্বর মাসের আগে, যখন পরীক্ষার আগে যখন আমি ভিডিও দিতাম, আমি তাদেরকে এটা বলেছিলাম যে পরীক্ষা কিন্তু ভোটের আগে, মানে আগে কোনো রিক্রুটমেন্টই সম্ভব হবে না। এবং তোমরা কি অনেকজনই যারা এসএলএসটি আছো মনে করো, তারা কি কমেন্ট করতে, স্যার 31শে ডিসেম্বর 2025 লাস্ট গাইডলাইন আছে, আর আপনি বলছেন যে ভোট চলে যাবে 26 পার। কিন্তু মনে করো তখন আমি এই কথাটা বলেছিলাম যে ভোটের আগে সম্ভব হবে না। হয়তো সম্ভব হলেও এইচএসটাকে হয়তো করে নিতে পারবে, কিন্তু 9-10টা কোনোদিনও ভোটের আগে সম্ভব হবে না। এবং তোমরা তাই দেখেছো, এবং ভোট হতে চলেছে। এখনো পর্যন্ত 9-10টা 11-12-এর ফাইনাল রেজাল্ট হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট এখনো হয়নি, কিন্তু মানে অ্যাড জয়েন করা হয়নি। তাহলে হলেও ওটা হতে পারে, আর হবে না মনে হচ্ছে, ভোটের পরই হবে যা হওয়ার।
তো তার জন্য তোমাদেরকে বলছি যে দেখো, ওই রকম যেটা বলছি শুনে যাও, এত কিছু ভাবার কিছু নেই। রেজাল্ট কবে হবে না হবে, কিন্তু ভাবার বিষয় তোমরা এটা যে কোনো রকম চ্যালেঞ্জ করার কোনো রকম অ্যান্সার কি দিল না। তো আমাদের সামনে যে কিছু হয়তো দু একটা হয়তো চ্যালেঞ্জ করার, অনেকজন বলছে যে চ্যালেঞ্জ করার ব্যাপারটা কি হলো, কারণ কোনটা, ওই যেটা 45 নাম্বার আর্টিকেলের সেটা, আর কিছু কিছুতে বলছে স্যার আমরা তো চ্যালেঞ্জ করতাম। তো চ্যালেঞ্জের কোনো রকম অপশন এবার দেয়নি বা দেবেও না, আর মনে হয় না যে দেবে। তো ওটা ভুলে যাও, যেটা অ্যান্সার কি দিয়েছে, যেটারে তোমার মার্কস আসছে সেটাকে ফাইনাল নিয়ে তুমি কিন্তু এগিয়ে যাও। এবার এবার কথা হলো যে এই যে পরীক্ষা, তো পরীক্ষা কবে হবে, ইন্টারভিউ কবে হবে? তোমাদের কি বলেছিলাম যে একটা তোমাদেরই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল 20 তারিখের রেজাল্ট, এখন বলছে এই মাসই রেজাল্ট। আদৌ কেউ জানে না সত্য। আমি কি বলেছিলাম যে 20 তারিখের আগেও হতে পারে, পরেও হতে পারে, এটা বড় ব্যাপার নয়। কিন্তু যদি ভোটের আগের রেজাল্ট হয় তাহলে তোমরা ভেবে নেবে তোমাদের মানে জয়নিং কিন্তু আগস্টের 31 তারিখের মধ্যেই জয়নিং করার টার্গেট নিয়েছে। আরও একটা কথা শুনলাম, কেউ কেউ বলছে যে SLST 9, 10, 11, 12-এর জন্য গাইডলাইন দিয়েছে 31 আগস্ট, নন টিচিং এর জন্য কোনো গাইডলাইন নেই। তাদের উদ্দেশ্যে বলছি সেই রকম ব্যাপার নয়, সবারই কথা বলেছে। যেমন আমাদের 31শে ডিসেম্বর ছিল কি 2025-এ সবারই, ঠিক আমাদের এটা আছে কিন্তু আগস্টের 31 তারিখে সবারই, এখানে গ্রুপ ডি, গ্রুপ সি, আর এদিকে 9, 10, 11, 12, এটা নিয়ে হয়তো তোমার যে কাজ যেখানে আমি শুনলাম সে হয়তো বুঝতে পারছো, তাকে বলছি ওই রকম কোনো ব্যাপার না। গ্রুপ ডি, গ্রুপ সিরও 31শে আগস্টের মধ্যেই কিন্তু লাস্ট টাইম আছে। যেখানে 6 মাস চেয়েছিল SSC, সেখানে সুপ্রিম কোর্ট 8 মাস দিয়েছে। তো অতএব SSCর কাছে তো লজ্জা বলে একটা কথা আছে, কি করে বলবে 6 মাসের জায়গায় 8 মাস? একটা আছে যে সে বলতে পারে যে স্যার আমাদের এখানে ভোট ছিল তার জন্য আমরা নিতে পারিনি, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নয়। কিন্তু আমার মনে হচ্ছে ব্যক্তিগত হিসাবে আমার মনে হচ্ছে যে SSC চাইবে যে আমি যেন শেষ করে দিই আগস্টের মধ্যে, চেষ্টা করবে। সে হবে কি হবে না পরের ব্যাপার, দেখাই যাবে, কিন্তু চেষ্টাটা করবে। তো অতএব রেজাল্ট বের হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয়, হতেই পারে নাও হতে পারে। ততএব এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। প্রচুর ফোন আসছে এটা নিয়ে এবং কমেন্ট হচ্ছে, তার জন্য কিন্তু আমি বাধ্য হলাম ভিডিওটা বানানোর জন্য। এবং যার ভালো লেগেছে, যার ইনফরমেশনটা নেওয়ার সে নেবে, আর যার নেওয়ার নেই দরকার নেই। ততএব যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রিপারেশন নাও এবং জোর ধর করে প্রিপারেশন নাও। আমাদের সাথে যারা নিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জয়েন হতে পারো, কারণ আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের 3 নাম্বার ব্যাচ চলছে, অফলাইন অনলাইন ইন্টারভিউ চলছে। যারা নিতে চাইছো, আর যারা জেটেট, যারা ঝাড়খণ্ডের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ, যাদের BEd DLEd আছে, তাদের উদ্দেশ্যে বলছি যে ঝাড়খণ্ডে প্রচুর ছেলে ওয়েস্ট বেঙ্গলে এবার চাকরি পাবে। এবং তোমরা জানো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন সপ্তাহে 5 দিন 6 দিন করে ক্লাস হচ্ছে, এবং সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা টিচারদের নেওয়া হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে এই জেটেটের জন্য আমি মনে করি না যা কোথাও এইরকম তোমাদেরকে ধরে ধরে পড়াবে। আর তোমরা তো জানো আমার নোট হচ্ছে ডিজিটাল নোট, এইরকম নোট কিন্তু কোথাও পাবে না। এর আগে আমি তোমাদেরকে নোট দেখিয়েছি। তো যাই হোক, যারা নিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে বা কমেন্টে মেসেজ নাম্বার চাইবে, দিয়ে দেবো। থ্যাংক ইউ। পরের আবার ভিডিওতে দেখাবে। টাটা, গুড নাইট।